অনেকেই সারাক্ষণ স্ট্রেস মানে টেনশন নিয়ে সময় কাটাচ্ছেন, সারাক্ষণই ভাবছেন এটা নেই ওটা নেই, এই চিন্তা সেই চিন্তা, পাশের বাড়িওয়ালার মানে বিল্ডিং হয়ে যাচ্ছে, তারপরে তার সন্তান এত শিক্ষিত হচ্ছে, তার সন্তান ডক্টর হচ্ছে, অমুকের সন্তান এটা হচ্ছে, আপনার কি হচ্ছে এটা নিয়ে টেনশন করছেন। এছাড়াও নানান মানে স্ট্রেস আপনি মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনাকে স্ট্রেস কমাতে হবে, আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, আপনাকে টেনশন ফ্রি আপনি জীবনযাপন করতে হবে। এর জন্য আপনি কখনোই এইসব নিয়ে চিন্তা ভাবনা করবেন না, কারণ এগুলোকে সবসময় স্বাভাবিকভাবে দেখবেন। কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে একই রকম করেননি, এক একজনকে এক একটা সিস্টেমে আল্লাহ চালাচ্ছে, এক একজনকে এক এক রকম করে তৈরি করেছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে তৈরি করেছে, এক একজনের ভিতরে এক একটা গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ কাউকে ফকির বানিয়েছেন, আল্লাহ কাউকে কোটিপতি বানিয়েছেন, কাউকে মধ্যবিত্ত বানিয়েছেন, কাউকে অন্ধ বানিয়েছেন, কাউকে পঙ্গু বানিয়েছেন, কারো হাত নেই পা নেই, কারো এমনও আছে যমজ সন্তান, দুটো জোড়া সন্তান একত্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে তৈরি করছে। আপনি এই বিষয়টাকে একেবারে সুন্দরভাবে মাথায় নেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এই সব কিছু হচ্ছে। এখানে আমাদের পরীক্ষা, আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করছে। আপনি সব কিছুকে স্বাভাবিকভাবে নেবেন, তাহলে আপনার দেখবেন রাতের ঘুমটা খুব সুন্দর হবে। আর আপনি যদি এই স্ট্রেস আপনি যদি মাথায় নিয়ে সব সময় থাকেন, আপনার ভালো ঘুম হবে না। আপনি ডক্টরের কাছে যাবেন, যেখানে যান না কেন, আপনার ঘুম হবে না। আপনি যতই ওষুধ খান, আপনার ভালো ঘুম হবে না। আপনার মাথাটাকে আপনি ফ্রি করতে হবে। পাশের বাড়ির মানুষের কি হয়েছে বা অনেকেই অনেক কিছুই করে ফেলছে, আপনি কিছু করতে পারেননি, এটা নিয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করছে। তাই আমরা এই সব কিছু চিন্তা ছেড়ে দিয়ে আমরা যেটা করা আমাদের সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে যে আমাদের সঠিক হালাল পথে আয় এবং রোজগার করা। আমাদের রুজিরুটির যেই পথটা, সেটা যেন আমাদের হালাল হয়। সেখান থেকে আমরা যেই মানে ইনকামটা করি, সেটা যেন আমাদের অবশ্যই মানে চেষ্টা থাকতে হবে 100% হালাল। বর্তমান সময়ে যে পরিস্থিতি, আসলে হালাল করাটা খুবই কঠিন, কারণ সুদ আমাদের প্রত্যেকটা মানুষের মানে ব্লাডে মিশে যাচ্ছে। এখন যদি এরকম করে বলতে যাই যে আসলে সুদবিহীন মানুষ কিভাবে আমি এটাকে খুঁজে বের করব, খুব কঠিন একটা বিষয় এটা চিন্তা করলে। যে আপনি হয়তো বলবেন যে এখানে আমার এই মসজিদটা করেছি, এখানে কোনো সুদের টাকা নেই, এরকম হয়তো বলবেন। কিন্তু আমি বলবো যে আপনাকে টাকাটা দিয়েছেন, যে আপনাকে এখানে ডোনেট করেছেন, সে টাকাটা অবশ্যই তার লোনের সাথে সে বা বিভিন্ন ব্যাংকের সাথে সে সম্পর্ক আছে, বিভিন্ন এনজিও লোন বিভিন্ন কিছুর সাথে। যাই হোক, এটাকে ওইভাবে আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিতে চাচ্ছি না। তবে খুবই কম মানুষ আছেন যে সুদবিহীন, আর এছাড়া ম্যাক্সিমাম 99% মানুষেরই ব্লাডের সাথে সুদ মিশে গেছে। এখন এর পরেও আমরা চেষ্টা করতে হবে, যারা আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে যেন আমরা হালাল খেতে পারি, হালাল উপার্জন দিয়ে সন্তান স্ত্রী এদেরকে যেন আমরা খাওয়াতে পারি, সন্তানদেরকে মানুষ করতে পারি। তাহলে আমরা হয়তো আল্লাহ চাইতে, আল্লাহ যদি চান আমাদেরকে, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি আমাদেরকে মায়া করেন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, তাহলে হয়তো আমরা জান্নাতে যেতে পারবো। এছাড়া সম্ভব না বর্তমান যে পরিস্থিতি সারা পৃথিবীতে। তাই আমরা চেষ্টা করব যে হালাল পথে আমার দিনে যদি আমার যতটুকু হয় আমি সন্তুষ্ট থাকব, যা হয় সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকব। আমি কখনোই মানে এরকম ছুটাছুটি করব না, পাগলামি করব না, এটা হয়নি, এটা হয়নি, ওটা কেন, এরকম আমরা যেন চিন্তা না করি। স্ট্রেস আমরা মানে টেনশন মাথায় যেন আমরা না নিয়ে চলি। আমরা সব সময় হাসি খুশি থাকবো যে আমরা খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর সত্যিকারের এটা মন থেকে চিন্তা আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আমার কোটি কোটি টাকা নাই, মনে করবেন যে আপনি অনেকটাই ভালো আছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কঠিন বোঝা, কঠিন দায়িত্ব চাপিয়ে দেননি, আপনি অনেক ভালো আছেন। আপনি মনে করবেন না যে আপনার কোটি কোটি টাকা হলে আপনি অনেক সুখে থাকবেন, এটা সত্যি কথা নয়। কোটি কোটি টাকা আছে, তারপরও সে রাতে স্লিপিং পিল খেয়ে তাকে ঘুমাতে হচ্ছে, এরপরও তার ঘুম হয় না। এরকম অনেক নজির আমরা দেখতে পাই। কারণ
স্ট্রেস, তার দুশ্চিন্তা, তার এটা ওটা বিভিন্ন ধরনের চিন্তা তার মাথায় তাকে সবসময় পড়ে থাকতে হয়। তো যাই হোক, আমরা এইসব দুশ্চিন্তা থেকে আমরা সবসময় দূরে থাকব, সঠিক পথে চলার চেষ্টা করব এবং হালাল রুজি করার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। এরপরও যদি দেশ বা পৃথিবীর সব কিছুতেই যদি সুদ ঘুষের যদি জর্জরিত হয়ে যায়, এরপরও আমরা এখানে চেষ্টা করতে হবে ভালো চলার জন্য।